পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, কবে আসবি আমার পালারে পালারে পালারে। চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, এই কি চলো না। রাস্তাঘাটে তোরা কি করছিস? হায় রে কেলুদা, তুমি সব দিকে ফেললে। আরে কেলুদা, কি হয়েছে জানো, আমার হাঁদি বউটা না প্রেম টেম বোঝে না, ওই জন্য একটু প্রেম বোঝাচ্ছিলাম, ছাড়িয়ে নিচ্ছুম কি আর কি। তা দুজন ডাবাডাবি মিলে যাচ্ছিস কোথায়? শ্বশুর বাড়ি কেলুদা, শ্বশুর বাড়ি, তাই তো গান করছিলাম, কবে আইবে আমার পালারে পালারে। কিন্তু খাড়া, তুই যে শ্বশুর বাড়ি যাচ্ছিস, তোর হাতে তো কিছু মিষ্টি ফিষ্টি দেখছি না। আরে কেলুদা, হয়েছে কি জানো, মিষ্টিটা আনতে গেছিলাম কিন্তু পচা, আর মাছটা এত বড় মাছ নিয়েছি, এত বড় মাছ নিয়েছি যে এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই, তাই জন্য আমি ওর দেশের বাড়িতে অর্ডার দিয়েছি, ওখান থেকেই নিয়ে তবে শ্বশুর বাড়ি যাবো গো কেলুদা। বাবা, তুই কেলো আবার বড় মাছ নিয়েছিস? কত বড় মাছ নিয়েছিস রে, এখান থেকে বইতে পারছিস না তুই? আরে কেলুদা, তোমাকে বললে বিশ্বাস করবে না, এত বড় মাছ, 100 গ্রাম। কি হলো সোনা, হাঁটতে কষ্ট হচ্ছে? কি করব বলো, তোমার বাবা বিয়েতে একটা গাড়িও দিল না, কমসে কম একটা গরু দিতে পারতো বা গাধা, তার পিঠে চাপিয়ে তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যেতুম। তুমি তো জমিতে চাষ করো, তো গাড়ি নিয়ে কি করতে, ধান কাটতে আলু কাটতে যেতে নাকি? না সোনা, গরু বা গাধা দিলে ওতে চাপিয়ে আমি তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যেতাম, তো ওতে তো তোমার কষ্ট হতো না সোনা। নে পড়ার মতো মিনসে, এবার নে আমায় কোলে করে আমার বাপের বাড়ি নিয়ে চল, আমার কষ্ট হবে না, আমার মা তো আমাকে একটা গাধা দিয়েছে, যাকে আমি বিয়ে করেছি, তুই গাধা। তোমার একটু মায় হয় না না ঢেঁড়স, তোমাকে আমি কত ভালোবাসি, কত আদর করে নাম রেখেছিলাম ঢেঁড়স, আর তুমি ধামসা গতরটা নিয়ে সারা রাস্তা আমার কোলে চেপে চেপে এলে, আমার কথা তুমি একটু ভাবো না। ও মা, এতে আবার আমার কষ্ট হবে কেন, আমি কি সুন্দর একটা গাধার কোলে চেপে বাপের বাড়ি আসছি, আমার তো বেবি মজা হচ্ছে, খুব মজা হচ্ছে, আমি বন্ধুদেরকে বলবো আমার বরকে আমি গাধার মতো কাটিয়েছি, গাধার মতো কোলে চেপে চেপে বাপের বাড়ি এসছে। ও শোন না আমার, আমি গাধা দেখাচ্ছি তোকে মজা। বাবা গো, কে কোথায় আছে দেখে যাও না গো, আমার গাধা বর আমার কোমর ভেঙে দিল গো। বাবা গো, কে কোথায় আছে দেখে যাও না, আমার হাদা গাধা বর আমার কোমর ভেঙে দিল, ওরে বাবারে মরে গেলাম, মরে গেলাম রে। আরে কি করো কি করো, ওঠো ওঠো, সবাই দেখে ফেলবে, ওঠো, কানে না কানে না, সরি সরি, ভুলে গেছে, ওঠো ওঠো, গিন্নি আমার সোনা ঢেঁড়স, উঠে পড়ো। না আমি উঠবো না, তুমি আগে বলো আমাকে দুটো সোনার বালা তৈরি করে দেবে, তবেই আমি উঠবো, নইলে আমি পুরো গ্রাম শুদ্ধ লোককে বলে বেড়াবো আমার গাধা বর আমায় ফেলে দিয়েছে গো, কোমর ভেঙে দিয়েছে গো। ও মা, জামাই নিয়েছো, বাহ বাহ বাহ, খুব ভালো। ও মা, তুই আবার ওখানে বসে আছিস কেন মা, ওঠ ওঠ, জামাই পায়ে ধরতে হবে না মা, ওঠ। ও মা, জামাই এইছো, খোলো তো দেখি, তোমাকে বরণ করবো বাবা। ও মা, আমার মেয়েটা কাঁদছে কেন এরকম রাস্তায় বসে বসে, জামাই কি হয়েছে মা, বল আমায়। ও বুঝেছি, নিশ্চয়ই খারার বাবা পেঁদো বাড়িতে বেশি করে পেঁদেছে, সেই পাঁদের গন্ধ তুই সহ্য করতে পারি এখানে কাঁদছিস। দেখো খারাপ বাবা, আমার মেয়ে কিন্তু ওখানে পাঁদের গন্ধ শুকতে যায়নি, ওখানে সংসার করতে গেছে, তোমাকে আমি ভালো করে বলে দিনু। দেখো বাবা, তোমার বাবার নাম পেঁদো, আমি মেনেছি, ওটা মেনেই বিয়ে দিয়েছি, আমি জানি উনার পাঁদ পায়ে পাঁদবে, তা বাবা তুমি আমার মেয়েটাকে কি একটু ভালোবাসো না, তুমি তোমার বাবাকে তো বলতেই পারো পেছনটা একটু জানলা দিয়ে বাইরের দিকে বার করে পাঁদতে, তাহলে আমার মেয়েটার পাঁদের গন্ধে কষ্ট পেতে হয় না বাবা, তুমি তো স্বামী, ওর সব দায়িত্ব তো তোমার, তোমার তো এটা বোঝা উচিত, তুমি একটু বলো না তোমার বাবাকে একটু জানলা দিয়ে পেছনটা বার করে পাঁদতে।